ভক্ত মা বাবাদের কাছে আমার একটা অনুরোধ, মেয়েটির বয়স মাত্র 10 বছর। আপনাদের কারো ঘরের মেয়ে, কারো ঘরের নাতনি, আপনারা আসবেন, ওকে জড়িয়ে ধরবেন, কিন্তু ওকে প্রণাম করবেন না। এটা কেমন হয় না? জড়িয়ে ধরুন, কেউ প্রণাম করবেন না। বাচ্চা মেয়েটিকে প্রণাম না করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ভক্তের কৃপা ছাড়া হয় না বাবা। যখন আমরা মাতৃগর্ভে হেঁটে মন্দিরে উর্ধ পদে ছিলাম, তখন আমরা হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছিলাম, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছিলাম, আর বলেছিলাম, হে দয়াল, এই যে অন্ধকার কারাগার, 32টা নারীর গন্ধ, এমন কারাগার আমরা আর থাকতে পারছি না। এমন কারাগারে, অন্ধকার কারাগার, প্রভু তুমি এসো, দয়ালু তুমি এসে আমাদের কৃপা করো। প্রভু আমরা যে আর থাকতে পারছি না। তখন ভগবান এসেছিলেন, বলেছিলেন, হ্যাঁ রে, বল ভক্ত তোর কি হয়েছে? তখন আমরা বলেছিলাম, হে প্রভু তুমি আমাদের ভূমিষ্ঠ করো। দেখো না আমরা কত কষ্টে আছি, আমরা এই অন্ধকার কারাগারে আর থাকতে পারছি না। প্রভু তুমি কৃপা করে আমাদের ভূমিষ্ঠ করো। প্রভু তুমি যা বলবে আমরা তাই করব। ভগবান বললেন, ভক্ত তোরা করবি তো? বলো ভক্ত, আমি যা বলবো তোরা তাই করবি তো? হ্যাঁ প্রভু বলো কি করতে হবে? ওরে তোদের কিছুই করতে হবে না, শুধু তোরা ধরাই গিয়ে আমার নামগুলো কিন্তু করা ভুলে যাস না। তোরা ধরাই গিয়ে যেন আমার এই যে আমার নাম করা যেন তোরা ভুলে যাস না ভক্ত। তোদের আমি ভূমিষ্ঠ করে দেব। ভগবান আমাদের ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ হয়ে দেখলাম কি সুন্দর পৃথিবী। পিতা আমার, মাতায় আমার, স্ত্রী আমার, ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলই আমার। আমার করে করে আমরা ভুলে গেলাম আমি কার, ভুলে গেলাম গৌর সুন্দরের কথা। বাবা কোন দিন মনে পড়লো তার কথা? যেদিন আমাদের একটু ওই হরিনাম সংকীর্তন হচ্ছে, একটু শুনতে যাব, তার ক্ষমতা রইল না। তখন তার ক্ষমতা রইল না একটু হরিনাম শুনতে যাওয়া। তখন মনে পড়ে আমি কার। তখন আমরা গৌর গোবিন্দের শরণাপন্ন হই। কিন্তু সময় থাকতে তার ভজন না করলে বাবা, সময় চলে গেলে তার ভজনও করা তার কৃপা পাওয়া যায় না। তাই সেদিন আমরা গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলি, দয়া যেদিন আমার বলদেব হবে কেউ রবে না, সেদিনে তুমি সেই শেষের দিনে কৃপা করে সেই শেষের দিনে আমায় দেখা, আমায় দেখা, দেখা দিও। সেই শেষের দিনে
তোমার নাম করে দেখা দিও যেদিন আমার বলিতে আরে এ আমার বলিতে যেদিন কেউ আমার কেউ রবে না প্রভু গো, সেই শেষের দিনে আমায় দেখো দেখো দিও সেই শেষের দিনে রাধে রাধে আমায় তুমি দেখা আমায় দেখা দিও যেদিন সবাই সেই শিশুর দিনে আমায় দেখা দিও যেদিন কৃষ্ণ বলা প্রাণ পাখি এ প্রাণ পাখি উড়ে আমার উড়ে যাবে সেই এই শেষের শেষের দিনে আমায় দেখা দিও যেদিন সবাই সবাই আমায় শেষের বিদায় দিবে সেই শেষের দিনে আমায় দেখা দিও প্রভু যেদিন আমার বলতে হবে কেউ রবে না প্রভু সেই শেষের দিনে তুমি আমায় দেখা দিও দয়া সেই শেষের দিনে তুমি আমায় দেখা দিও নিতাই গৌর। তা বাবা সবাই থাকতে আমরা তার ভজন করতে ভুলে যাই যখন সময় চলে যায় যখন আর ভাই বন্ধু কেউ কাছে আসে না যখন আমরা একা হয়ে যাই তখন আমরা গৌর গোবিন্দের ভজন সাধন করতে মগ্ন হয়ে যায় না শাস্ত্রে বলেছে সময় থাকতে যদি তুমি ডাকো ভগবান আসবে সেই কোন বেল ধরে আসবে তাহা কেউ জানে না কিন্তু সে তোমায় দেখা দেবে আর বৃদ্ধকালে বাবা যতই আমরা তার সাধন ভজন করি না কেন
তার কৃপা কখনোই পাওয়া যাবে না। কারণ সকালে করিয়া পত্রে ধরিয়া যে জন্য চলে দ্রুত গতি, দিবসের শেষে মোরাই অনাসে পৌঁছায় যার যেথায় বসতি। কারণ বাবা যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের দেহ ভাণ্ডে। শাস্ত্রে বললেন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে। তাই মা সকাল সকাল পথে আমাদের নামতে হবে। দিনের যেমন তিনটি কাল, সকাল মধ্যে মধ্যাহ্নকাল এবং বৈকাল, তাই তো তেমন দেহেরও তিনটি কাল আছে। কি কি কাল? বাল্যকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল, তাই তো বাবা? তাই বাল্যকালেই গোবিন্দের ভজন করো, গৌর হরির ভজন করো। জীবেরও নিস্তার লাগে আমার আনন্দে সুত হরি, ভুবনে প্রকাশ হলেন শ্রী গুরু রূপ ধরি। তিনি আমাদের মতো কলিহত জীবিগণকে উদ্ধার করবেন বলে এই নদিয়ার মাঝে নবদ্বীপে মায়াপুরে অবতীর্ণ হয়েছেন। শুধুমাত্র আমাদের মতো জীবিগণকে উদ্ধার করবেন বলে, আমাদের মতো জীবিগণের দুর্দশা হেরে তিনি তারই জন্য উদয় হয়েছেন। এই মহামন্ত্র হরিনাম কৃষ্ণ নাম প্রেম ভক্তি নিয়ে এসেছেন। অন্যান্য যুগেও বাবা হরিনাম ছিল, অন্যান্য যুগেও হরিনাম কৃষ্ণ নাম ছিল, কিন্তু কি ছিল না জানেন? ছিল না প্রেম, ছিল না ভালোবাসা, ছিল না ভক্তি। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আবার বললি, কৃতধায়তে বিষ্ণু ত্রেতায় ভজতে মক্ষয়ে, দাপারে সেবা পরিচর্যং কলো হরিনাম সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবানের কৃপা পেতে হলে কি করতে হতো? হাজার হাজার বছর ধ্যান, হাজার হাজার বছর তপস্যা করে তারপর ভগবান সত্যনারায়ণের কৃপা পাওয়া যেত। তারপর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা পেতে হলে কি করতে হতো? যাগ যজ্ঞ করতে হতো, নরমের যজ্ঞ করতে হতো, অশ্বমেধ যজ্ঞ করতে হতো। তারপর ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করা যেত। দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারী, ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপা পেতে হলে কি করতে হতো? যত্ন আহ্বান মা সেবা পরিচর্যা করতে হতো। যে যত বেশি সেবা পরিচর্যা করতে পারবে, ভগবানকে যত্ন আহ্বান করতে পারবে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই ভক্তির কাছে ছুটে যাবে। এরপর এলো আমাদের কলিযুগ। কলিযুগের ভগবানকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা বাবারা মায়েরা, তিনাকে পেতে হলে, তিনার কৃপা লাভ করতে হলে আমাদেরকে ধ্যান করতে হয়, আমাদেরকে তপস্যা করতে হয়, আমাদেরকে যাগযজ্ঞ করতে হয়, নাকি যত্ন আহ্বান করতে হয়?
কিছু করতে হয় না। শাস্ত্রে বললেন কালো হরিনাম সংকীর্তন, অর্থাৎ এই কলিযুগে আমার গৌর হরিকে পেতে হলে একমাত্র হরিনাম দ্বারা পাওয়া যাবে। হরিনাম সংকীর্তন দ্বারাই আমার মহাপ্রভুর কৃপা লাভ করা যায়, অত কিছুর প্রয়োজন হয় না। অনুগ্রহে ভক্তনং মনুসঙ্গ দেহিমশ্রিতং ভজতে তদৃশা ক্রিয়া যশ্রুতা তৎপর ভাব। অর্থাৎ তিনি ভক্তদের অনুগ্রহের জন্য ভগবান নরদেহ ধারণ করিয়া যে সব লীলাগুণ কীর্তন করিয়াছেন, সেই সব লীলাগুণ কীর্তন আমরা শ্রবণ করি বা মুখে বলে তৎপর হব। এটাই হচ্ছে আমাদের কলিযুগে জীবের মূল উদ্দেশ্য থাকা উচিত। যিনি আমাদের প্রাণ, তিনি আজ উদয় হয়েছে। আজ উদয় হয়ে আমাদের মতো জীবের প্রতি লক্ষ্য করে বলছি, ওহে আমার কলিহত জ্ঞান অন্ধ কর্ম অন্ধ বিষয় ভোলা জীব, তোরা একটিবার হেমদণ্ড বাহু তুলে হরিনাম কৃষ্ণ নাম বল, হরিনাম কৃষ্ণ নাম কর। ওরে এই হরিনাম কৃষ্ণ নাম করলে আমি তোদের কে না হব, কে না হব, কে না হব? আমি তোদের বহুদিনের বান্ধব হয়ে যাব, আমি তোদের বহুদিনের বান্ধব হয়ে যাব। দেখুন বাবা, কথা কিন্তু একটি, অর্থ হচ্ছে দুটি। এক, কে না হব, আরেকটি হচ্ছে কে না হব। বাহ বাহ বাহ। একটি বোঝাতে চাইছে আমি তোদের বহুদিনের বান্ধব হয়ে যাব, আরেকটি বলছে তোদের কাছে আমি বিক্রয় হয়ে যাব। শুধু তোরা একবার ওই মায়ার বিছানা পেতে আর অহংকারের বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না, তোরা শুধু একবার হরিনাম কৃষ্ণ নাম। তাই গৌর হরি বল। আচ্ছা বাবা, আমাদের কলিযুগে জীবের আয়ু কত বলুন তো? মায়েরা বাবারা বলুন। কলিযুগে জীবের আয়ু কত? 100 বছর আয়ু আমাদের। কেন 100 বছরের বেশি হলো না? কেন 100 বছরের কমই বা হলো না? দেখুন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে ছিল 4টি করে ভাগ। তা বাবা, প্রতি যুগে যে 4টি করে ভাগ ছিল, সত্য যুগে যে 4টি ভাগ ছিল, 4টি ভাগের মধ্যে 4টি ভাগই ছিল সত্য, একটি ভাগ মিথ্যা ছিল না। তখন জীবের আয়ু কত ছিল? 1,00,000 বছর। ত্রেতা যুগে জীবের আয়ু হয়ে গেল বাবা 10,000 বছর। কেন? কারণ ত্রেতা যুগে যে 4টি ভাগ ছিল, 4টি ভাগের মধ্যে 3টি ভাগ ছিল সত্য, একটি ভাগ ছিল মিথ্যা। একটি ভাগ মিথ্যার জন্য 1,00,000-র পাশ থেকে একটি শূন্য বাবা মুছে গেল। এবার 1,00,000-র পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায়, তাহলে কত থাকে? কত হয়? 10,000। তাই ত্রেতা যুগে জীবের আয়ু ছিল 10,000 বছর। তাহলে দাপর যুগে জীবের আয়ু কত ছিল? দাপর যুগে যে 4টি ভাগ ছিল, 4টি ভাগের মধ্যে 2টি ভাগ ছিল সত্য আর 2টি ভাগ ছিল মিথ্যা। আরেকটি ভাগ মিথ্যার জন্য
10,000-এর পাশ থেকে মার একটু শূন্য মুছে গেল। এবার 10,000-এর পাশ থেকে যদি একটু শূন্য মুছে যায় তাহলে কত থাকে মায়েরা বাবারা? 1,000। তাই দাপড়ে জীবের আয়ু ছিল 1,000 বছর। আর আমাদের এই যে কলিযুগ, কলিযুগে যে 4টি ভাগ রয়েছে, 4টি ভাগের মধ্যে 3টি ভাগই মিথ্যা, কেবলমাত্র একটি ভাগ সত্য। নিতাই গৌর হরি বল, হরি বল। আরেকটি ভাগ মিথ্যার জন্য 1,000-এর পাশ থেকে বাবা আরেকটি শূন্য মুছে গেল। 1,000-এর পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায় তাহলে কত থাকে? 100। তাই কলিযুগে, আমাদের কলিযুগে জীবের আয়ু হচ্ছে 100 বছর। হরি বল। তাই সময় থাকতে গৌর গোবিন্দের ভজন সাধন করো। এদিকে আমার গৌর সুন্দর কি করছেন বাবা? নিজ সহচরদের সঙ্গে করে হরিনামের খেলা খেলছে। পুলির বিহার করে ভকত মণ্ডলী। আজ বাবা আমার গৌর সুন্দর ভক্তদের সঙ্গে হরিনামের খেলা খেলছেন। আজ ভগবান বলছেন আমাদের হরিনাম করতে, কিন্তু আমরা কি হরিনাম করছি? না, আমরা বিষয় আশায় নিয়ে, বৈভব নিয়ে মেতে রয়েছি। সংসার মায়াজালে বাবা আবদ্ধ হয়ে গেছে। থাকবে কি করে মনে আমাদের গৌর হরির কথা? দেখুন, আজ গৌর হরি আজ আমাদের মতো জীবগণকে শিক্ষা দিচ্ছেন। একদিকে লীলা এবং অন্যদিকে জীব শিক্ষা। কারণ বাবা, আপনি আচারে ধর্ম জীবের শেখায়, আপনি আচরণ না করিলে জীব শেখানো না যায়। তিনি আজ নিজে আচরণ করে দেখিয়েছেন। তিনি হরিনাম করছেন আর আমাদেরও করতে বলছেন। আমরা যে সংসার মায়াজালে আবদ্ধ হব না, এই মায়া, যখন এই মায়া নামক জিনিসটা আমাদের হৃদয়ের মধ্যে চলে এলো, তখনই আমরা ভগবানের কথা ভুলে গেলাম। কারণ বাবা, আমরা যে ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, সংসারে এসে তার কথা ভুলে গেছি আমরা। আচ্ছা মায়েরা বলুন তো, যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কি বলা হয়? যারা কথা দিয়ে কথা রাখে না তাদের বেঈমান বলা হয়। তো তাদেরকে বেঈমান বলা হয়। তাহলে সব থেকে বড় বেঈমান তো আমরা। সব থেকে বড় বেঈমান হচ্ছি আমরা, যে ভগবানকে যারা কথা দিয়ে কথা রাখতে পারেনি। আর কাকে দিয়ে কথা রাখবো বাবা? এদিকে আমার গৌর সুন্দর আজ বিনোদে খেলা খেলতে খেলতে অনেক বেলা হয়েছে দেখে, বেলা চলে গেছে দেখে তিনি কি করলেন না, দেবয়াব সানহেরি আজ গৃহেতে চলিল। জননীর চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আসি প্রণাম করিল।
জননীর চরণে যখনই প্রণাম করে উঠেছেন, মা শচী দেবী কি দেখছেন? এবার যখনই জননীর চরণে প্রণাম করে উঠেছেন, তখনই মা শচী দেবী কি দেখছেন? যে নিমাইয়ের সর্বঙ্গে বা ধোলা লেগে রয়েছে। তৎক্ষণাৎ মা শচী দেবী নরহরিকে ডেকে বলছে, নরহরি, এই নরহরি শোন, আচ্ছা বল বাবা নরহরি, আমার নিমাইয়ের এমন সোনা রঙে কে এমন ভাবে ধুলা মাখিয়েছে রে? তার কি পরানি একটু ভাই নেই, একটু দয়া মায়াও নেই? আমার নিমাইয়ের এমন সোনা রঙে কেউ কি এমন ভাবে ধুলা মাখাতে পারে বলতো? আর যে অঙ্গে আমার চন্দন দিতে আমার হস্ত নড়ি, সে অঙ্গে কে এমন করে ধুলা মাখিয়েছে বল? নরহরি বলছে, মা, ও মা, তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলা মাখায় নাই মা। ও যে নামে প্রেমে বিভোর হয়ে ও যে নিজে ধুলা মেখেছে মা। নিজেই ধোলা মেখেছে মা। হরি নামে প্রেমে বিভোর হয়ে নিজে ধুলা মেখেছে মা। নামে প্রেমে বিমল হয়ে নিজেই ধোলা মেখেছে মা। ওকে কেউ তো ধুলা দেয় নাই মগো, নিজে ধুলা বোঝে মেখেছে মা। আর কেউ তো ধোলা তাই নাই মাগো। ও যে নিজে ধুলা মেখেছে মা। হরি 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 হরি। কেউ তো ধোলা দেয় নাই মাগো। কেউ তো ধোলা মাখায় না গো। ওকে কেউ ধুলা মাখায় নাই মা। হরির নামে পেবে বিউর হয়ে ও নিজেই ধুলা মেখেছে। এই নরহরি শোন, বলছি আমার নিমাই যদি নিজে নিজেই ধুলা মাখে, তাহলে নিমাইয়ের সর্বঙ্গে ধুলা আছে, বদনে ধুলা নাই কেন? মায়ের কাছে মিথ্যা কথা বলছিস? নরহরি বলছে, মা, আমি মিথ্যা কথা বলছি না মা। শোনো, নিমাইয়ের সর্বঙ্গে ধুলা ছিল মা, কিন্তু ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ধুলা ধুয়ে গেছে। নয়ন জল ধোলা ধুয়ে গেছে। আর নয়ন জল ধোলা ধুয়ে গেছে। হা কৃষ্ণ বলে
তো ধুলা যায় নাই মা নিজেই ধলা মেখেছে মা। জানি তাই তা বলছি মা, ওর নয়নে বদনেও ধুলা ছিল মা, কিন্তু আজ নয়ন জলে ধুলা ধুয়ে গেছে। ওরে নরহরি, এমন ভাবে যদি আমার প্রতিদিন নিমাই তোদের সঙ্গে হরি নামের খেলা খেলতে যায়, প্রতিদিনই চলে ধুলা মাখে, আর প্রতিদিনই যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে আমার নিমায়ের তো শরীর অসুস্থ হয়ে যাবে। না 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 না, আমি আর তোদের সঙ্গে যেতে দেব না। আমি কি করব জানিস? ওই নবদ্বীপের বাজার হতে আমি ওকে খোলকরতাল কিনে দেব। ঘরে বসে নাম করিবে খোলকরতাল কিনে দেব। ঘরে বসে নাম করিবে তোদের সনে খেলতে দিব না রে, নিতাই গৌর দিব। সঙ্গে যেতে দেব না। বসুন না, বসুন, তোদের সনে খেলতে দেব না, বসুন না। আমি খোল করতাল কিনে দেব। ও নিজে ঘরে হরি নাম করবে এবং আমাকে আস্বাদন করাবে। তাজ মা আমার কি করছেন? না, নিজের অঞ্চল দিয়ে নিমায়ের নিমায়ের সর্বঙ্গের ধুলা লেহন করে দিচ্ছেন কি বললে? শাড়ির অঞ্চল দিয়ে। শাড়ির অঞ্চল? ও মায়েরা, মা শচী দেবী নাকি শাড়ির অঞ্চল দিয়ে নিমায়ের অঙ্গ পরিষ্কার করছে। আর আজকালকার মায়েরা কি দিয়ে লেহন করবে গো? ওই নাইটির অঞ্চল দিয়ে। তাহলে আগের মায়েদের শিক্ষায় শিক্ষিত হন, ওই নাইটি ছাড়ুন। সন্তান যদি ধুলাবালি মাখিয়ে আসে, মায়ের আসলের তলায় সন্তান মানুষ হয়। আর এখন সেই নাইটির অঞ্চল আছে। জয় নিতাই, জয় গৌর। বলো। তা রাধে, আজ মা শচী দেবী নিজের অঞ্চল দিয়ে নিজের অঞ্চল দিয়ে নিমায়ের সর্বঙ্গের ধুলা লেহন করছে, অঙ্গের ধুলা লেহন করছে। আর তৎক্ষণাৎ মহাজন বলছেন, পদকর্তা রাধামোহন বলছেন, জমা তুমি নিমায়ের সর্বঙ্গের ধুলা লেহন করো মা, তাতেই আমার কোনো দুঃখ নাই মা। কিন্তু মাগো, ওই নিমায়ের চরণের ধুলা লেহন করা আমার বহুদিনের আশা মা। দেবে তোমার নিমায়ের চরণের ধুলা লেহন করতে? ধুলায় গদ গদ এই রাধা মোহন পদ করত হিয়া। হরে রাধা মোহন পদ করত হিয়া। আশা যে করে আশা যে করে গো শ্রী গৌরাঙ্গের চরণের ধুলায়, আশা যে করে পদ কর্তা রাধা মোহন নিতাই গৌর। পদ করত রাধা মোহন করত হিয়া। আস গো। হরে কৃষ্ণ। তাহলে মায়েরা বাবারা, এতক্ষণ
এতক্ষণে আমরা কোথায় ছিলাম বলুন? এতক্ষণে আমরা কোথায় ছিলাম? পেছনে মায়েরা কি বলছেন বলুন? শ্রীধাম নবদ্বীপে। এই, পেছনে মায়েরা কি বলছেন বলুন? এখন কোথায় যাব মায়েরা বলুন? শ্রীধাম বৃন্দাবন। গৌরচরণ স্মরণ করে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে তো যাব, কিসে করে যাব? কিসে করে যাব বৃন্দাবনে? মনোরাথি করেই আমরা বৃন্দাবনে যাব, তাই তো? তাহলে বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? না, দুটি বাহু তো প্রসারিত করতে হবে। করতে হবে তো? তাহলে সকলে দুটি বাহু প্রসারিত করবেন। আচ্ছা, একটা সমস্যা, ভক্তরা ভালো করে শুনবেন। যে কীর্তনীয় আসরে আসবে সেই বলবে হাত উঁচু করো, হাত উঁচু করো, হাতে করতালি দাও। আমি কীর্তন শুনতে বসেছি এক মনে, আমি হাত তুলি আর না তুলি, কীর্তনী আর কি গো? হাত তুললে কি হয় আর করতালি দিলেই বা কি হয় বলো, তারপরে সবাই তুলবে। তাই গৌর হরিব। আপনারা শুনুন, কীর্তনিয়া এর জবাব দিচ্ছে হাত তুললে কি হয় আর করতালি দিলে কি হয়। দুটি বাহু প্রসারিত করলে কি হয় মা? দেখবেন যদি কোনো গৃহস্থের বাড়ি থেকে চোর চুরি করে পালায়, পুলিশ তাকে ধরছে, চোর আর দৌড়িয়ে পারে না, তখন কি করে? আত্মসমর্পণ করে তো? পুলিশ কি তাকে কখনো মারে বলুন তো? গুলো করতে পারে? পারে না। ঠিক তেমনি আমরা হচ্ছি চোর আর রাধা গোবিন্দ হচ্ছেন পুলিশ। রাধে রাধে। আমরা কত পাপ করছি না অন্যায় করছি কেউ না জানুক, তিনি তো বাবা জানে। তাই আমাদেরও সেই রাধা গোবিন্দের কাছে আত্মসমর্পণ জানানো উচিত। আর দুটি বাহু প্রসারিত করে করতালি দিলে কি হয়? দেখবেন অনেক ভক্ত মা বা বাবার হাতে খারাপ খারাপ রেখা থাকে তো থাকে, সেগুলো আমরা নিজ নয়নে দেখতে পারি না। তাই সকাল সন্ধ্যায় নিজ নিজ তুলসী মন্দিরে বা রাধা গোবিন্দের মন্দিরে করতালি দিয়ে সেই রাধা গোবিন্দের 16 নাম 32 অক্ষর 3 বার জপ করতে হবে। এমন ভাবে জপ করলে আস্তে আস্তে হাতের সমস্ত খারাপ তাই গৌর হরিবল হরিবল। তাহলে বাবারা মায়েরা, কীর্তনেরা আমাদের খারাপের জন্য বলে না, যা বোঝা গেল। এটা ঠিক, কীর্তনিয়ারা আমার ভগবানের প্রচারক। আমাদের সবারই তো কণ্ঠ আছে, সবাই তো ওখানে দাঁড়িয়ে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের কথা বলতে পারি না। এদের প্রতি তার করুণা আছে, প্রবচনের স্বীকৃতি আছে, তাই তারা শাস্ত্র মতে অজানাকে ভক্তদের মধ্যে জানায়। জানি তাই। তাহলে আপনারা আসুন। তাহলে সকলে দুটি বাহু প্রসারিত করুন। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম
তাহলে বলুন শ্রী বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে মায়েরা বাবারা, হ্যাঁ রাধা রানী, বাহ, বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধা রানী, তাই তো? তাহলে বাবারা মায়েরা, যেই দেশে আমরা থাকবো সেই দেশের রাজার নাম তো আগে স্মরণ করতে হবে, কারণ রাজার নাম স্মরণ না করলে রাজা তো আমাদের থাকতে দেবে না। একই আমার নাম না করেই আমার দেশে থাকছে, এ তো হবে না, তাই আমাদের আশ্রয়ও দেবে না। তাই বৃন্দাবনে থাকতে হলে রাধারানীর নাম স্মরণ করতে হবে। তাই সকলে দুটি বাহু প্রসারিত করে করতালি দেবেন, কেমন? যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সকলে কেমন, সকলে তুলবেন। আমি দেখছি আমার ওই পেছনের মায়েরা, ওই যে ওই পেছনের মায়েরা কেউ হাত তুলছেন না। ভাবছেন যে আমি দেখছি না, আমি সবাইকে দেখতে পাচ্ছি, হাত তো তুলতে হবে মা। তা সকলে তুলবেন, এবার দুটি বাহু প্রসারিত করে করতালি দেবেন সকলে। কমিটির কাকা জুটিরা সকলে তুলবেন। ও মন্দার সোনা, ও মেরি রসনা, রাধে রাধে রচনা রাধে রাধে বলে আমার রচনা, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল মেরে রসনা, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে মেরি রচনা, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল মন রসনা, কৃষ্ণ কৃষ্ণ। বলে আমার রচনা, রাধে রাধে বলে আমার রচনা, বাবা কৃষ্ণ শ্যাম প্যারি বল মেরে রসনা, রাধা প্যারি আর শ্যাম প্যারে বল বল রসনা, রাধা প্যারি। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। এবার একটু মুখে রাধা নাম করা যাবে তো, জোরে জোরে, কেমন? এমন নয়, এমন, হ্যাঁ, রাধে রাধে। সকলে হাত তুলে মুখে রাধা নাম করুন। বলো রাধে রাধে বৃন্দাবন মে, ঋষি ঘর মে, বংশী পট মে, রাধে 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 রাধে। জয় শ্রী রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই দৃশ্যটা কি অপূর্ব লাগছিল জানেন মায়েরা, তা খুব সুন্দর হয়েছে। আরেকটি কথা, একটু বাড়ান না বেসটা। আরেকটি কথা না বলে পারলাম না, এখানকার মায়েরা বাবারা খুবই সুন্দর, খুবই সুন্দর মায়েরা বাবারা, খুবই উলুধ্বনি জয়ধ্বনি করছেন। এই যে এমন ভক্তদের সবই প্রত্যেক আসরে পেতাম বাবা, আমার হয়তো অত কষ্ট হতো না, কারণ ভক্তরা যদি ভালো হয় তাহলে কীর্তন গাইতে কোনো অসুবিধা হয় না। ভক্তরা যদি কৃপা করেন আমি, তাহলে আমার কীর্তন গাইতে কোনো অসুবিধা হতো না। খুবই সুন্দর, এখানে এসে খুবই ভালো লাগছে। মায়েরা বাবারা জয় নিতাই, জয় গৌর। সর্বপ্রথম বলি, আপনারা সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের মধ্যে একজন সামান্য থেকে সামান্য বালিকা। আমি রাধা গোবিন্দের বৈষ্ণব পদাবলীর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। তাহলে হয়তো আপনারা বলবেন, ও মা, তুমি কীর্তন জানো না, বোঝো না, তবে এখানে এসেছো কেন? কেন এসেছি জানেন? শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নাকি অসম্ভবকেও সম্ভব করা যায়। রাধে রাধে। তাই এসেছি সেইটুকু আশা নিয়ে। তাই আপনাদের নিজ নিজ চরণধুলি এই অভাগিনীর মস্তকে তুলে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি কৃপায় দুটি গৌর কথা কৃষ্ণ কথা বলুন। হরি বল হরি বল। বৃন্দাবন
বৃন্দাবন লীলা শুরু করিবার প্রথমে যিনি আমায় কীর্তন জগতের আলো দেখিয়েছেন শ্রী শ্রী অনাদি কীর্তনিয়া তিনার চরণে আমার শতকোটি দণ্ডবোধ। তারপর আমার পিতা মাতার চরণে আমার শতকোটি দণ্ডবোধ। ৩৩ কোটি দেবতা রাধা গোবিন্দের চরণে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবোধ এবং কমিটির কাকা জেঠুদের চরণে আমার শতকোটি দণ্ডবোধ জানিয়ে শুরু করছি আমাদের এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দের শ্রী শ্রী উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ। আজ প্রভাতকালে মা যশোমতীর হস্তে গোপাল ক্ষীরসর নবনী সেবা করে দাদাস টাকার সঙ্গে নিয়ে গোষ্ঠে গিয়েছেন। গোষ্ঠে গিয়ে বিনোদী খেলা খেলছেন। তাজ খেলতে খেলতে হঠাৎ পশ্চিমে গগনের দিকে যখনই চেয়ে দেখেছে, গোবিন্দ শ্রীদামকে বলছে, শ্রীদাম গগনে আর বেলা নাই ভাই, পাল জড়ো গো, পাল জড়ো করো ওই দেখ আমি বিষম খাইছি, দেখেছিস? বলেছিলাম না ঘরে আমার মা আমার নাম করছে। ও মায়েরা বাবারা, আমরা যখন বিষম খাই তখন চিন্তা করি না ইসরে কেউ বোধহয় আমার নাম করছে, তাই তো? তা গোবিন্দ আজ বলছেন সীতাম জানিস এই দেখ আমি ঘন ঘন বিষম খাইছি, নিশ্চয়ই ঘরে আমার মা আমার নাম করছে। শোন, আজও মাঠে আমাদের ওরে বিলম্ব দেখিয়া রাজা মাঠে আমাদের বিলম্ব দেখিয়া
চিন্তা করছি। মনে মনে কি ভাবছে জানিস, আমার গোপাল কোন সকালে গোষ্ঠে গিয়েছি, আজ গোষ্ঠ হতে ফিরতে এত বিলম্ব হচ্ছে কেন? আমার গোপালের কোনো বিপদ হলো না তো? তাই আমার কথা চিন্তা করছে। আর ভাই, আমার মায়ের কথা মনে পড়লে জানিস আমার বুক ফেটে যেন কান্না পাইছে। দেখুন বাবা, যিনি সর্বজগতের পিতা মাতা, বিচার করলে দেখা যায় তার আর কোনো পিতা মাতা নাই। হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ওরে হরে বেটি, যিনি অনাদি আদি সর্বকারণের কারণম, তিনার পদে লবকূপে কোটি ব্রহ্মাণ্ড সৃজন এবং ইচ্ছার সঙ্গে লয় প্রাপ্ত হতে পারে। বাবা, এত বড় শক্তিকে সজ্জিত করে মানব দেহ ধারণ করে ভক্তির ভাব গ্রহণের ইচ্ছায় ভক্তের ভাবনা রূপ মুক্তিতে প্রকাশিত হতে যায়। তাই গৌর হরি। তাই আজ সখাদের নিকট ব্যাকুলতা প্রকাশ করছেন। আজ সখাদের বলছে, ভাই চল গগনে আর বেলা নাই, আমরা গৃহে ফিরে যাই। তা সখাগণ বলছে, এই কানু বললেই হলো গৃহে ফিরে যাই, তা ধেনু বর্ষ কোথায় কি আছে আমরা কি জানি নাকি? তা বলছি তোরে চাঁদ মুখে বেনু দিয়া একবার বাদন কর। শোন, কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি আর কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি তো। আরে কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি নাই। মাতা কি বলিবে, পিতা কি বলিবে, ও রে ও ভাই কানা। আর মাতা কি বলিবে, পিতা কি বলিবে, ওরে ও ভাই কানা। আমাদের মাতা কি বলিবে, পিতা কি বলিবে, বসে বসে ভাবি তাই। আমরা সকল কিছু হারাইলাম, কিছু হারাইলাম। সকল কিছু হারাইলাম। এই গোষ্ঠীর খেলা খেলিতে এসে সকল কিছু হারাইলাম। গোষ্ঠের খেলা খেলতে এসে সকল কিছু হারাইলাম। গোষ্ঠের খেলা খেলতে এসে ওরে আমার ভাইরা কানাই, বিদায় গো। ওরে আমার ভাই রে কানাই, গোষ্ঠের খেলা খেলতে এসে সকল কিছু হারাইলাম। কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি তাই। এখানে বাবা উল্লেখ করা হয়েছে আমাদের জীবের কথা, কারণ আমরা সকল কিছু হারিয়ে ফেলেছি এই গোষ্ঠীর খেলা খেলতে এসে, এই সংসার মায়াজালে এসে আমরা সকল কিছু ভুলে গেছি। আজ শাখাগণ বলছে, তা কেন ভাই আমাদের ডাকে তোর ধেনু বর্ষ ফিরবে না, তাই তোর চাঁদ মুখে বেনু দিয়ে একবার বাদন কর না, দেখ এক্ষুনি ধেনু বর্ষ ফিরে চলে আসবে। জয় রাধে। এবার গোবিন্দই আমার সখাদের কথা শুনে সখাগণ বলছে, কানাই আমরা সকল কিছু
তোর চাঁদ মুখে বেনু দিয়ে একবার বাদুন কর, নইলে আমাদের ডাকে আর ধেনু ফিরবে না। কানাই রে, আমরা যে সকল কিছু হারিয়ে ফেলেছি, আমরা সকল কিছু হারাইলাম। সকল কিছু হারাইলাম। সকল কিছু হারাইলাম। এই গোঠে খেলা খেলতে আমরা সকল কিছু হারাইলাম। গোটের খেলা খেলতে এসে সকল কিছু হারাইলাম। এই গোঠের খেলতে এসে সকল কিছু সকল কিছু আমরা হারিয়েছি কানাই। গোষ্ঠীর খেলা খেলতে খেলতে এসে বাবা আমরাই যে সকল কিছু হারিয়ে ফেলেছি, আমরাই তো সকল কিছু ভুলে গেছি। এই সংসারে এসে সেই খেলা খেলতে খেলতে, সংসার খেলা খেলতে খেলতে আমরা ভুলে গেছি সকল কিছু হারিয়ে ফেলেছি আমরা। তা কানাই, চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনো আরে ও নাম লইয়া ধে ন ও ও হে নাম লইয়া সব ধেনু রে আহারে আহারে এ চাঁদ মুখে ডাকিতে ওই আহা মরে মরে রে এ এ এ আরে ও
শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয় ধা তাই গৌর হরিব আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ও ডাকে আয় ধবলি আয় শ্যামলি 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 ডাকে ডাকে আয়
বাদন করলেন। বাদন করছেন কেমন করে? আজ গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়ে বাদন করছেন কেমন করে? মায়েরা হলো ধ্বনি। আজ গোবিন্দ আমার যখনই বংশী ধ্বনি করলেন তখনই শুনিয়া কানর উড়ে ধমকে ধাইতে তাদের বাবাই আনন্দ ধরছে না। গোবিন্দ ডেকেছে যে তাদের, তাই তারা প্রেম ভরে ছুটে আসছে। বলিহারি যায় ধেনুগণের কৃষ্ণ প্রেম। বাবা এবং মায়েরা, ইহ জগতে দেখা যায় ধেনুগণ তৃণ পেলে পাচুনির আঘাতেও ফিরে আসতে চায় না, তাই তো? কিন্তু বৃন্দাবনের দশা তা নয়। বৃন্দাবনে এই গাভীগণদের দেখে মনে হচ্ছে সত্যি সত্যি তারা কৃষ্ণ প্রেমের মণিভূত মূরতি। আজই তারা সকলে ছুটে এসেছে গোবিন্দের একমাত্র বেণুর ধ্বনির শব্দ শুনে। আজ তারা এসে কি করছে? দুগ্ধ স্রাপি পরে বাটে কিবা দুগ্ধ
লেহন করে গো করে গো লেহন করে গো চোখের জলে মুখের লালে লেহন করে গো আর চোখের জলে মুখের লালে লেহন করে গো চোখের জলে মুখের লালে গোবিন্দ অঙ্গ ভাষায় দেয় হৃদয় গোবিন্দ অঙ্গ ভাষায় দেয় আজ লেহন করছে বাবা পশুগণ হয়ে তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। দেখুন তারা পশু, মুখে কথা বলতে পারে না, তারা কিছুই করতে পারে না। মা কথা বলতে পারুক বা না পারুক, অন্তর দিয়ে বলছেন, অন্তর দিয়ে বলছেন, হে হে গোবিন্দ, তুমি আমাদের পশু জন্ম দিয়েছ বলে আমাদের কোনো দুঃখ নাই গোবিন্দ। তুমি আমাদের পশু জন্ম দিয়েছ বলে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু গোবিন্দ তোমার কাছে আমাদের এই বিনতি, যেন সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গ ছাড়া করো না গো। আমাদের সঙ্গ ছাড়া করো না গো। তোমার সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গ বড় ভালোবাসি। তোমার চরণ ছাড়া করো না। শুধুই জন্মে নয়, জন্মে জন্মে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে তারা দেখুন বাবা, তারা পশু হয়েও মুখে কথা বলতে পারে না, অন্তর দিয়ে গোবিন্দকে জানাচ্ছে। আমরা মানব হয়ে মুখে কথা বলতে পেরেও এইটুকু নিবেদন আমরা পারছি না তাকে জানাতে। দেখুন বাবা, তারা পশু হয়েও তাদের মধ্যে কত মানুষত্ব জ্ঞান আছে। তারা গোবিন্দকে বলছেন, গোবিন্দ যেন চরণ ছাড়া করুন, অন্তর দিয়ে জানাচ্ছেন। আর এদিকে শাখাগণ শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তারা চলিল 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 ধেনুগণের সাথে সাথে চলিল চলিল। আর ধেনুগণের সাথে সাথে চলিল চলিল ভুবনের সাথে সাথে চলিল চলিল আর ধেনুগণের সাথে সাথে হই হই রব করে ধেনুগণের সাথে সাথে হই রব করে ধেনুগণের সাথে সাথে হই হই রব করে ধেনুগণের সাথে সাথে চলিল 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 ধেনুগণের সাথে সাথে তারা চলিছে। তা দেখুন বাবা, আজ কে কেমন ভাবে যাচ্ছে। শ্বেত কান্তি আগে ধাই বলরা আর শ্বেত কান্তিও নহপা আগে ধাই বলরা সে কান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চলে ডাইনে বামে গো।
চলে ডাইনে বামে গো আর শিশু চলে ডাইনে বামে শ্রীদাম সুদামা আছে ভালো সভা করিয়া তাহার মাঝে নবগান সমগ তাহার মাঝে নবগণ তোহর মাঝে নব ঘন শ্যাম গো তোহর মাঝে নব ঘন তাহার মাঝে নবঘন শ্যাম তাজ শ্বেতকান্তি অনুপম আগে দায় বলরাম বলরাম সবার আগে আগে চলছে কেন একেতে বলরাম সমস্ত রাখালের বয়োজ্যেষ্ঠ এবং অগ্রিজ যাহাতে কৃষ্ণের মাধুর্যময় লীলা পুষ্টি সাধন হয় তার দূরে বা নিকটে দর্শন বা সংকর্ষণ করে এই বলরামের অঙ্গকান্তি কেমন মানা শ্বেত তাজ সকলে চলেছে যখন চলেছে ঘন বাজে সিংহা বেনু গগনে গুগুরু রেণু পাছে চলি কোটি কত রঙ্গ তাজ কৃষ্ণ সুবলকে বলছে এই সুবল ও মাইরা আস্তে কথা বলবেন কেমন কীর্তনে মন দিতে হবে নইলে তো বোঝা যাবে না তা সুবল কি বলছে এই সুবল ভাই তুই কি আমাকে একটু গুরু দর্শন করাতে পারবি তাহলে গুরু দর্শন কাকে দর্শন করতে চাইছেন গোবিন্দ গোবিন্দের প্রেমের গুরুকে রাধা রানী তা গোবিন্দ বলছে ভাই তুই একটু আমার গুরু দর্শন করাই দিতে পারবি সুবল বলছে এই কানু আমি পারবো না কেন বলো তো আমি নিশ্চয়ই পারবো এই সুবল শোন তুই বলরাম দাদার কাছে গিয়ে বল না যে আমার বাঁশি হারিয়ে গেছে তাহলেই তো হয়ে যাবে বেশ আমি যাচ্ছি এই ফাঁকে তুমি তোমার গুরু দর্শন করে এসো এবার সুবল বলরামের কাছে গিয়ে বলছে দাদা দাদা জানিস জানো ওই কৃষ্ণের না বাঁশি হারিয়ে গেছে তা খুঁজে নিয়ে আসতে বল বলরাম বলছে খুঁজে নিয়ে আসতে বল সুবল বলছে দাদা আমরা যদি কেউ খুঁজতে যেতাম তাহলে তো আমরা ঠিক সময়ে বাঁশি খুঁজে পেতাম না কারণ বাঁশি তো কানাইয়ের তাই যার বাঁশি হারিয়েছে সে গেলে একটু বেশি ভালো করে পাবে তাই আমরা কানাইকেই পাঠিয়ে দিচ্ছি ভালো করেছিস যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় গগনে যে আর বেলা নাই এবার আজ সকলে চলেছে কেমন করে চলেছে ছোটি ছোটি গাইয়া ছোটে সে গোয়া छोटे से चले मेरा मदन गोपाल छोटे गाइया छोटे से गोपाल छोटे से चले मेरा मदन गोपाल छोटी छोटी गाइया छोटे गोपाल छोटे से चले मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गल और आगे आगे गाइया पीछे पीछे ग्वाल बाघ में चले मेरा मदन गोपाल और छोटे छोटे गाइया छोटे
আছে, আর এদিকে রাধারানী মা, এদিকে রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। কখনো পরাণ মধু যায় আমি একটু দর্শন করব, কখনো পরাণ মধু যায় আমি একটু দর্শন করব। তা বসে আছেন, ললিতা বলছে, এই রাধে, ওরে এখানে বসে থাকলে ভালো করে পরাণ মধু দর্শন পাবো না। আরে কোথায় যাব? চল আমরা অট্টালিকার পরে যাই। অট্টালিকার পরে গেলে ভালোভাবে প্রাণবধূর দর্শন করতে পারবো। ললিতা, তুই তো ঠিক কথা বলেছিস, চল 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 আমরা যাই। এবার রাধারানী অতি সত্বর সখীদের নিয়ে অট্টালিকার পরে গমন করবে। আর যখনই প্রাণবধূ জাবটের দিকে দিয়ে যাচ্ছে, সখীরা বলছে, রাধে ওই দেখ তোর প্রাণবধূ যাচ্ছে। রাধে দেখ, আজই তোর অধুর বদনে মিলিত হচ্ছে অতি সুন্দর হাস্য, সুধাকার বিরাজিত, যাহা দর্শন করলে তরুণীগণের লোচনের তাপ দুরভিত হয়ে যায়। ওরে ওই যে তোর বধূ যাচ্ছে, ভালো করে লক্ষ্য কর। এবার রাধারানী বলছে, সখী তা বধূর সামনাসামনি যদি বদন না পড়ে তাহলে ভালো লাগে। তা বলছে একটু বধূ দর্শনের উপায় কর। ললিতা বলছে, বাবা এই কথা, এই তো ভালো সময় সন্ধ্যাগত হয়েছে, ভালো সময় সন্ধ্যাগত হয়েছে। তুই প্রদীপ দেবার ছলনা করে সদর দরজায় জানা। ললিতা, আমার শাশুড়ি যদি দেখে ফেলে? ওরে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি, আমি দেখে নেব, তুই যা। এবার রাধারানী থারি ধরে কেবল এক দরজায় প্রদীপ দিতে যাবে, অমনি জটিল এসেছে। আজ আবার ঢং কিসের, অত প্রদীপ কিসে না? রাধারানী থমকে গেছে। ললিতার সামনে এসে বলছে, তুমি জানো না আজ চতুর্দশীর নিশি, শিব চতুর্দশীর নিশি। এই নিশিতে 14 পুরুষের নামে প্রদীপ দিলে গৃহের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়, তুমি জানো না? জটিলা বলছে, আরে ললিতা, আমি বুড়ো হয়ে যাচ্ছি, এখন কি অত কিছু মনে থাকে? তোরা দেখে শুনে কর বাবু, আমি চললুম। ঠিক আছে যাও। এবার রাধারানীকে ললিতা বললেন, রাধে যা, এবার একটু সদর দরজায় না। এবার রাধারানী প্রদীপ দিতে দিতে গিয়ে সদর দরজায় দাঁড়ালেন এবং পরাণবধূর সম্মুখীন হয়েছে। তা বধূর বদনের দিকে একটি প্রদীপ দিয়ে বলছে, বধূ ওই না বেশ এসো তুমি, দাঁড়ায় রয়েছি যমুনার হাট, রবি যখন বইছে পাটে, বই যাব যমুনার ঘাটে, রবি যখন বইছে পাটে, বই গেল যমুনার ঘাটে, তুহা লাগি চাহি চারু পানে, আর তো আমাদের চাহি চারু পানে। আর বধূ শোনো, তোমার জন্য আমি চারি পানে চাই, কিন্তু তোমায় তখন আমি দেখতে পাই না। শোনো বধূ, তোমায় আমি কি বলি জানো? চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, আর চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সনে কত না
কেঁদেছ বনে চাঁদ মুখ গেছে শুকাইয়া আর চাঁদে মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া তাই বধূ আমি কি বলছি জানো, আমার মন্দিরে যাইয়া কপুরতা মূল্য খাইয়া আর আমার মন্দিরে যাইয়া কর্পূরতম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তাহাগিয়া আর আলিশ কর তাহাগিয়া আলিশ কর তাহাগিয়া। গোবিন্দ বলছে রাধে আজ তো আর যাবার সময় নাই রাধে, রাখালগণ যে পথে দাঁড়িয়ে রয়েছে, শোনো রাধে আমি অন্য একদিন আসবো। তা রাধারানী বলছে বধূ আমার হে দয়া মাঝে কিভাবে চিত্র লঙ্কয়াছে আর আমার হে দয়া মাঝে বিচিত্র রঙ্গয়াছে পরাণ বধূ হে আমার হে দয়া মাঝে বিচিত্র লঙ্ক আছে আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ আর আশেপাশে রসের বালিশ আশেপাশে রসের বালিশ বধূ তাহাতে তাহাতে তুমি চরণ সে বিবয়মে আর দূরে যাবে বান রয়া লিশি গো, বধূ দূরে যাবে বান রয়া আর দূরে যাবে দূরে যাবে না রাধে আজ আর যাবার সময় নয়, বলছি তো রাখালগণ পথে দাঁড়িয়ে রয়েছে, সাথে বলরাম দাদা আছে। রাধে আজ আর যেতে পারবো না, এখন আমি যাই ঘরে মাঝে আরতি কর আর এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে আর এখন আমি যাই ঘরে মই দিয়া রতি করে সখাগণ পরায়ে কয়ান গো, সখাগণ পরায়ে পয়া আর সকাল পরায়ে পয়ান গো সকাল পরায়ে পয়া কহে এবার গোবিন্দ বলছেন রাধে আমি এখন আসি, এই বলে গোবিন্দ গমন করেছেন। দুটো ওই আরতি করবে তো মা নন্দরানী, ওই আরতি করার জন্য দুটো ধূপকাঠি ধরিয়ে নিয়েছেন তো। যে রাধে এবার গোবিন্দ আমার
এদিকে সখাদের সনে চলেছে। তো এবার গোবিন্দ সখাদের সনে চলেছেন। আজ গোবিন্দ সখাদের নিয়ে গৃহে ফিরেছেন। মা দশমতী, মা দশমতী গোপাল রামকে দর্শন করে বলছি, বাবা কোন বনে গিয়েছিলে ওরে বাবা কানু? আর কোন বনে গিয়েছিলি ওরে বাপে কানো? আর কোন বনে গিয়েছিলি ওরে বাপ কানো? আজ কেন শুনি নাই তোর চাঁদে মুখের বেনু? আজ কেন শুনি নাই তোর চাঁদে মুখের বেনু? আজ কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনো? বলে বাবা আজ কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনু? বল না। সেটা আমরা তো মেনে জয় রাধে। এবার মা যশোমতী রামগোপালকে জড়িয়ে ধরে বলছি, বাবা নন্দ দুলা বাচ্চা যশোদা দুলা। আর নন্দলাল বাচ্চা যশোদা দুলাল। আর নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল। এতক্ষণে মাঠে থাকে, এতক্ষণে মাঠে থাকে কাহার ছাওয়া? নন্দলাল বাচ্চা যশোদা দুলাল। আর নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল। এতক্ষণে মাঠে থাকে, এতক্ষণে মাঠে থাকে কাহার ছাওয়া? আর নন্দলাল বাচ্চা যশোদা দুলাল। আর নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল। এবার মা যশোমতী দক্ষিণে বসায় রাম, বামে বসায় শ্যাম। এবার রামগোপালের সেবা দিচ্ছেন। সেবা দিয়ে মা যশোমতী রামগোপালের আরতি করছেন। দেবে দেবে রামগোপালের আরতি করছেন মা যশোমতী। ওই বন্ধুকটা দিন। মায়েরা যশোমতী মা আরতি করছে, আপনারা ধ্বনি করবেন কেমন? আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী। গোপালে মুখ হে রি হে। শিবায় আরতি করে নন্দরানী। গোপাল মুখ হেরি রে। শিবায় আরতি করে নন্দরানী। আর গোপাল মুখ হেরি রে। শিবায় আরতি করে নন্দরানী। আরতি
পিছনে যে সমস্ত সাইকেল এবং গাড়ি আছে দয়া করে একটু সরিয়ে নেবেন তাড়াতাড়ি। আর কটা লাইটম্যান তুমি পিছনের লাইটগুলোকে সরিয়ে একটু দূরে করে দাও। লাইটম্যান কটা, তোমাকে অতি সত্ত্বর তাড়াতাড়ি এখানে ডাকা হচ্ছে, তুমি চলে এসো। প্রত্যেকটা ভক্তবৃন্দের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদেরই অনুষ্ঠান, আপনারা সুশৃঙ্খলভাবে যেমন আছেন তেমনি সুশৃঙ্খলভাবে আমাদেরকে যে সহযোগিতা করছেন, আপনাদের অনুষ্ঠানের সহযোগিতা এবং শ্রীবৃদ্ধি হয় সেটা সকলেই আপনারা নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আজ মা যশোমতী রামগোপালের আরতি করে রামগোপালকে মন্দিরে বসিয়ে দিলেন। তাহলে সকলে একবার হেমনন্দ বাহুদের একটু হরিনাম করে দিন। ক্যামেরার সামনে যে বোর্ডটা আছে ওখান থেকে একটু আপনারা দূরে সরে থাকবেন, দয়া করে একটু সরে থাকবেন। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মনে আচরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন এই আসরে। বিষয় বাসনা সব ভুলে ডাকো রে সবে কৃষ্ণ বলে। আর বিদায় বাচনে সব ভুলে ডাকো রে সবে কৃষ্ণ বলে। তোরা আয় 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 সবে বৃন্দাবনে যাই, তোরা আয় 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 সবে বৃন্দাবনে যাই। আয় একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মনে আচরে। জয় নিতাই পরবর্তী দল চলে এসেছে, তাই নিতাই গৌর হরি বল 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 হরি বল। এইখানে রহিল তাহার লীলার মাধুরী। আর এই কানে রহিল তাহা লীলার মাধুরী। আরে কাঁদবে তোদের সবে মিলে বলুন হরি হরি বল হরি বল। বল। জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী গুরু হৃদয় গৌর সিদ্ধনাথ ভবানন্দ হরি হরি বল। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতাং পাবনেভ্যো সর্বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় গোবিন্দ। গোবিন্দের অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ কন্যা মনে করে সকলে আমায় ক্ষমা করে দেবেন।